সক্রিয় রাজনীতিতে উঠে এলো এক সংখ্যালঘু মেয়ের নাম। ওড়িশায় প্রথম মহিলা বিধায়ক হয়েছেন সোফিয়া ফিরদৌস। বারাবতী কটক কেন্দ্রে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮,০০০-এরও বেশি ভোটে হারিয়ে রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিধায়ক শিরোপা কুড়িয়ে নিয়েছেন সোফিয়া। রাজনীতি জগতের পাশাপাশি বরাবরই মেধাবী ছাত্রী তিনি। সোফিয়া ফিরদৌস সিআইআই ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের ভুবনেশ্বর অধ্যায়ের সহসভাপতি এবং INWSEC ইন্ডিয়ার একজন মূল সদস্য। ৩২ বছরের সোফিয়া বেঙ্গালুরু IIM এর স্নাতকোত্তর, সেই সঙ্গে পরিবারেও রয়েছে রাজনীতি রক্ত। কংগ্রেসের বর্ষিয়ান নেতা মোহাম্মদ মুকাইমের মেয়ে সোফিয়া মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুকুইমকে ওড়িশা রুরাল হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে আর্থিক কেলেঙ্কারির জন্য ভিজিল্যান্স আদালতে দোষী সাব্যস্ত করায় নির্বাচনে প্রার্থী হতে পারেননি মুকুইম। দল বেছে নেয় সোফিয়াকে। 2024 সালের ওড়িশা বিধানসভা নির্বাচনে কংগ্রেস মুকুইমের পরিবর্তে তার মেয়ে সোফিয়া ফিরদৌসকে মনোনীত করেছিল। সোফিয়া ফিরদৌস বরাবরই সামাজিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করে থাকেন। নির্বাচনী প্রচারণায় অনেকবার বাবাকে সাহায্য করতে দেখা গেছে তাকে। সুপ্রিম কোর্টে ঋণ জালিয়াতির মামলায় মুকুইমের সাজা স্থগিত করতে অস্বীকার করার পর কংগ্রেস এই আসন থেকে সোফিয়াকে মনোনয়ন দেয়। সোফিয়া পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, একই সঙ্গে তিনি একটি রিয়েল এস্টেট ফার্মের পরিচালকও। কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হয়েছেন। 2022 সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি। 2023 সালে সোফিয়া কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভুবনেশ্বর চ্যাপ্টারের সভাপতি হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তার বাবা মেট্রো সংস্থা প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের বিশিষ্ট শিল্পপতি মেরাজুল হক তার স্বামী। স্ত্রীর জয়ের পরে সমাজ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন মেরাজ। ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীও বা রামতি কটক আসন থেকে 1972 সালে বিধায়ক নির্বাচিত হন। সেই জয়ের ধারা বজায় রাখলেন সোফিয়া। 2024 সালে ওড়িশা বিধানসভা নির্বাচনে বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসনে জয়লাভ করে এবং বিজু জনতা দলের 24 বছরের অবসান ঘটেছে। 2024 সালের লোকসভা নির্বাচনেও বিজেপি রাজ্যের 21টি আসনের মধ্যে 20টিতে জয় পেয়েছে। 2029 সালের নির্বাচনে তাদের 12টির সংখ্যার চেয়ে 8টি বেশি পেয়েছে এইবারের নির্বাচনে। বাকি আসনটি কংগ্রেসের দখলে। বিজেডি একটি আসনও জিততে পারেনি।